কারণ আমি দৈনিক সংবাদ নিউজ পেপারে 1 বছর আগে একবার পড়েছিলাম যে কাঁঠালে বিচি খেয়ে এখানে থাকে লোক। তারপর আবার পরে দেখলাম আবার ধনিরামপাড়াতে ইলেকট্রিসিটি নেই, এখানে স্কুল নেই, লোক পড়াশোনা করতে পারে না, খেতে পায় না। তো দেখে আমার স্বাভাবিকভাবে আমি জনতার জন্য কাজ করতে চাই, পার্টি তো করি, আমার কষ্ট হয়েছে। তো আমি এখানে ছুটে এসেছিলাম আর আমি প্র্যাকটিক্যালি সেটা দেখেছি। দেখার পর থেকে ধনিরামপাড়া আমার হৃদয়ে বসে গেছে। আমি জানি এমন ধনিরামপাড়া এখানে হাজারো ধনিরামপাড়া আছে, কিন্তু সেটা আইডেন্টিফাই হওয়ার কারণে আমি সঙ্গে সঙ্গে আমার চিফ সেক্রেটারি মহোদয়কে বলেছি। উনি বলেছেন স্যার तुरंत वहाँ हम लोग चलते हैं और जो भी समाधान वहाँ बैठ के हम करेंगे। আর আমার পুরা ভরসা আমার সিস্টেমের উপরে, আমার সেক্রেটারির উপরে, ওনারা কাজ করে দেখাবেন। আপনারা একটু সময় দিন, সারা ত্রিপুরাতে ঘুরবো, আর যেখানে অন দ্য স্পট গিয়ে ওখানে সমস্যা ওখানে সমাধান করব। যারাই চুরি সুস্বামী করে, কন্ট্রাক্টরই হোক বা অফিসার হোক, এই ধরনের করে, তারা যাতে ত্রিপুরা ছেড়ে দেয়। শুধু এই গ্রাম নয়, এটা তো একটা আমার পত্রিকার বন্ধু সেটাকে আইডেন্টিফাই করে দিয়েছে, তার জন্য আমরা চলে এসেছি। প্রত্যেকটি গ্রামের জন্য সম পরিমাণে কেন্দ্রের যারা 90% পয়সা কেন্দ্র সরকার দিচ্ছে, যাতে প্রত্যেকটি পয়সা গরিবের কাছে পৌঁছে যায়। 12 স্বাক্ষর কত মানিক বাবু রাজ্যের মধ্যে লিটারেসি রেট কত? 98% লিটারেসি রেট। দেখুন 100% এখানে কোনো কিছু পড়াশোনা জানা। 2018 নির্বাচনের পরে বিজেপি যখন ত্রিপুরায় প্রতিষ্ঠিত হয়েছে, হওয়ার পরে প্রধানমন্ত্রী ঘর আপনি পাইছেন, এবারে বিভিন্ন স্কিমের মাধ্যমে, যেমন আমার বাগান, যেমন এখানে তো আগে কোনো জলের কোনো সুবিধা টুবিধা আসছিল না, এখন জলের সুবিধা পাইছেন। যেমন গড় দিছে, হ্যাঁ, রাবার বাগান পাইছে, পাট্টা পাইছেন, পাট্টাও পাইছেন। তো এই কিষাণ সম্মান নিধির মাধ্যমে বছরে 6,000 টাকা দেয়, যে এটা পাননি বছরে 6,000 টাকা। তাইলে গড় পাইছেন, জল পাইছেন, এরপরে রাবার বাগান পাইছেন, পাট্টা কিষাণ সম্মান নিধির মাধ্যমে বছরে 6,000 টাকাও পাইতেছেন। ঘোরাঘুরি সামাজিক পাতা যেটা পাইছেন, ফ্রি চালও তো পাইছেন, ফ্রি চাল